কুষ্টিয়ায় যাবেন ৫টা কারণে, চলুন দেখি কি কারণ। লালন শাহের মাজার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত। এটি বাউল সম্রাট লালন শাহের লালন কি জাত সংসারে, তো লালন বাউল স্মৃতি বিজড়িত একটি স্থান। প্রতি বছর এখানে লালন উৎসব বা লালন মেলা অনুষ্ঠিত হয়, যা লালন ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। অসংখ্য ভক্ত ও পর্যটক এই আমিও লালন ভক্ত, তাই লালনে চলে এসেছি। আপনারাও চলে আসুন, অবশ্যই খুব সুন্দর। ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি কুমারখালী উপজেলার শিলাইদহে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম, কবিতা ও গান রচনা করেছেন। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। আমি গিয়েছিলাম রবীন্দ্রনাথের এই কুঠিবাড়ি, অসংখ্য সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনাদের কেমন লেগেছে? কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় অবস্থিত। তিনি ১৯ শতকের একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং তার রচিত বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। মীর মোশাররফ হোসেনের জন্মভিটা মীর মোশাররফ হোসেন এই নদীর কিনারা থেকেই বিষাদ সিন্ধু রচনা করেছিলেন। অসংখ্য সুন্দর। মধ্য দিয়ে প্রবাহিত গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা এবং অনেক সাহিত্যিক ও সাধকের কর্মস্থল হিসেবে পরিচিত। অন্যদিকে লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ, এই দুটি সেতু স্থাপন